এভরিওয়ান, কি অবস্থা সবার? মিরপুরের দুইটা সুন্দর সুন্দর প্লেসে আমি গিয়েছিলাম অ্যান্ড সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দুইটাই আমি একদিনে চলে গিয়েছিলাম কারণ দুইটাই সেম বিল্ডিংয়েই ছিল। আর একদম মেট্রো থেকে নামতেই হচ্ছে বিল্ডিংটা চোখে পড়বে আপনাদের। যেটাই গিয়েছিলাম সেটা হচ্ছে আইজেড প্যাটিসরি। ওদের মিরপুর ব্রাঞ্চটা যেরকম সুন্দর, ওদের গুলশান ব্রাঞ্চও সেম রকমই সুন্দর। মিরপুর ব্রাঞ্চে যেয়ে হচ্ছে ওদের লাভা কেকটা অ্যান্ড হচ্ছে ওদের ক্যাপাচিনোটা নিয়েছিলাম। আর লাভা কেকটা এত ইয়াম ছিল, একদম ফুল চকলেটের সাথে লোডেড। মানে এটা যারা লাভা কেক খেতে চান এটা এখানে এসে মাস্ট ট্রাই আমি বলবো। আর খুবই ফুলফিলিং ছিল একদম। উপরে চাইলে আইসক্রিম নিয়ে নেওয়া যায়, কিন্তু আমরা আসলে আইসক্রিমটা নিই নেই কারণ এমনিতেই ঠান্ডা লাগছিল, কারণ সেখানে উইন্টার সিজনে গিয়েছিলাম যেহেতু। দেখেন মানে একদম চকলেটে পুরা ভরপুর লোডেড। আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার মনে হচ্ছে আবার খাই এটা। মানে আইজেডের হচ্ছে ডেজার্টসগুলো এত ইয়াম হয়, ওদের ম্যাঙ্গো মুস, দেন ওদের টার্টগুলো, ক্রোসনগুলো সবগুলোই মানে দেখতেও ইয়াম্মি লাগে খুব। আর ওদের ডেকোরেশন নিয়ে কি বলবো, ডেকোরেশন নিয়ে আসলে কিছুই বলার নাই, কারণ ওদের ডেকোরেশনটা খুবই পশ একটা ভাইব দেয়। তারপরে আমি হচ্ছে ক্যাপাচিনোর সাথে সুগারটা মিক্স করে নিচ্ছিলাম। আমি আসলে তেমন একটা ক্যাপাচিনো লাভার না, আমার ভাল লাগে না, কেন জানি তিতা তিতা লাগে ভাই, আর আমার তিতা জিনিস পছন্দ না। তো এটা আসলে আমি তেমন একটা খাইনি, ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম। বাট যারা ক্যাপাচিনো পছন্দ করেন তাদের হচ্ছে এটা খুবই ভালো লাগবে। আর আমি বলবো আইজেডে এসে মেইনসের থেকে ওদের এই ডেজার্টগুলো ট্রাই করলে সব থেকে বেস্ট হবে। মানে আমার এই ভয়েস শুনেই বুঝতে পারতেছেন আমার আসলে আমি ক্যাপাচিনো লাভার না, সো আমার জন্য ক্যাপাচিনো না। আর এই যে আইজেডের ভাইরাল একটা প্লেস আমি বলবো, এইখানে সবাই সেলফি ভিডিওস মানে একদম জায়গায় জায়গায় যেই যায় একদম ভরপুর। দেন হচ্ছে আমরা আবানোতে চলে গিয়েছিলাম, আমাদের অর্কা আপুর রেস্টুরেন্ট যেটা। অ্যান্ড যে মানে এখানে যে একদম ডেট একটা ভাইব আসতেছিল, রেড ব্ল্যাক মানে কম্বিনেশনটা এত বোল্ড টাইপের ছিল। মানে যারা কাপল আছেন অ্যান্ড হচ্ছে ডেটের জন্য কোনো প্লেস খুঁজতেছেন, এইটা মাস্ট একটা ভিজিট দেওয়া উচিত আপনাদের সবার। রাতের বেলা যদি হচ্ছে এখানে আসেন, আমি বলবো এইখানের এনভায়রনমেন্ট আরও বেশি সুন্দর লাগবে দিনের থেকে বেশি। দেন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল তারা। তারপরে হচ্ছে আমরা রাইস নিয়ে নিয়েছিলাম আর চিকেন সিজলিং নিয়েছিলাম। খাবারগুলো ভালো ছিল, আর অবশ্যই খাবার তো ভালো হবেই। অর্কা আপুর রেস্টুরেন্ট বলে কথা, আপুর পেজে এত ভিডিওস অ্যান্ড সব কিছু দেখেছি, এটা আসার ভালোই ইচ্ছা ছিল। আর এই যে দোলনার এই সাইডটায় ভিডিওস অ্যান্ড পিকচার্স খুবই ভালো আসতেছিল। দেন আমরা হচ্ছে এমন একটা সিট নিয়ে নিয়েছিলাম যেখানে হচ্ছে মেট্রো রেল আসা যাওয়া করলে সুন্দর মতো দেখা যাবে। টেবিলে হচ্ছে সুন্দর একটা ছোট্টখানি ফ্লাওয়ার ভাস দেওয়া ছিল। মানে ডেকোরেশন আসলে কমপ্লেন করার কিছু নেই ডেকোরেশন নিয়ে। অ্যান্ড এমন না যে খাবার নিয়ে কমপ্লেন করার আছে, খাবারও ভালোই মজা ছিল। মানে হয় কি অনেক জায়গায় হচ্ছে ডেকোরেশন সুন্দর করতে যেয়ে ওরা খাবারের মানটা ধরে রাখতে পারে না, বাট আভানোর আসলে এরকম কোনো কমপ্লেন আমি দিতেও পারবো না, কারণ খাবারও ভালো ছিল অ্যান্ড এনভায়রনমেন্ট তো ভালোই ছিল অবশ্যই। স্টাফদের বিহেভিয়ারও ভালো ছিল, ওরা এসে আস্ক করতেছিল যে খাবারটা সব ওকে কিনা অ্যান্ড অল। আর হচ্ছে চিলি অয়েল অ্যান্ড হচ্ছে সুইট চিলি সস তো টেবিলে দেওয়া ছিল। তো আমার তো অভ্যাস হচ্ছে এই দুইটা মিক্স করে হচ্ছে খাওয়া, কারণ আমার কাছে খুবই ভালো লাগে দুইটা মিক্স করে রাইসের সাথে খেতে। আমি জানি না কার কেমন লাগে, বাট আমার খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু শেষে ব্যাক করার পালা। অ্যান্ড স্বাভাবিক মেট্রো রেল দিয়ে হচ্ছে আমরা ব্যাক করছিলাম। দুইটা প্লেসে যে গিয়েছি, দুইটা প্লেসের থেকে কোনোটা যে খারাপ লেগেছে বা কিছু এরকম কিছুই হয় নাই। বোথ প্লেসই গুড এক্সপিরিয়েন্স ছিল। সো আপনারা যদি মিরপুরে আসেন, ইউ গাইজ ক্যান ভিজিট ওয়ান অফ দেম অর বোথ অফ দেম। সো আজকের জন্য এই পর্যন্তই। ফলো মাই FB, ইনস্টা অ্যান্ড টিকটক, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।